কথা। আমি কোনো বক্তা নই, আমার কথার মধ্যে কোনো সুর নাই। আজগবি কিস্সা কাহিনী আপনাদেরকে শোনাতে পারবো। চিন্তার খোরাক, সঠিক পথে চলতেছে না ভুল পথে চলতেছে। আমি কে, আমার পরিচয় কি? নিজের ইচ্ছায় কি একজনও আসতে পারছি? সারা পৃথিবীতে একটা লোক বলতে পারবে যে আমি নিজের ইচ্ছায় আসছি? যদি বলে সবাই বলবে লোকটা পাগল। কথা ঠিক নেই? নিজের ইচ্ছা মতো আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো যেমন আসতে পারি নাই, থাকতে পারব না ইচ্ছা মতো, থাকাটাও আমার ইচ্ছা মতো হবে না, থাকতেও পারবো না। যাওয়াটা, এর অর্থ কি? যাওয়া লাগবে। থাকতে পারবো না অর্থ কি? যাওয়া যাওয়া লাগবে। এই কথাটা কতটুকু সত্য? মাত্র 100%। 100-র মধ্যে 1 কোটি% সত্য। কি কন? যে কথার বিরুদ্ধে সারা পৃথিবীতে একটা লোক পাওয়া যাইতো না। কথা ঠিক নেই? যাওয়া লাগবে, কিন্তু যাওয়াটা আপনার আমার ইচ্ছা মতো হবে না, যাওয়াটাও আপনার ইচ্ছা মতো হবে না। কথা অন্যদিকে চলে যাবে। মাঝখান দিয়ে আসেন একটু বোঝাপড়া করি। নিজের ইচ্ছা মতো আসতে পারি নাই। ও যুবক বাবারা, ভালো করে শুনো। আহা, পাইছো তো মোবাইল, মোবাইলের যুগ। হ্যাঁ, কি পাইছো? সারাদিন মোবাইলে গান শুনতেছো আর ফটো পিকচার দেখতেছো, নিজের জীবনকে ধ্বংস করতেছো। ও যুবক বাবারা, খেয়াল করো। নিজের ইচ্ছায় আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও তো আমার ইচ্ছা মতো হবে না। শায়দ কে হামি নাফাস নাফাসে ওয়াপেসি বাওয়াদ। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 100 এসেরটা পড়তে, যে এই যে নিঃশ্বাসটা ফেলতেছি, আরেকটা নিঃশ্বাস যে টেনে নিব এই ক্ষমতা আমার নাই। ওহো, 80-র দশকে ঢাকায় একটা পত্রিকা দেখলাম হঠাৎ করে, যে ঢাকা ইউনিভার্সিটিতে গানের আসর, গায়ক হারমোনিয়াম বাজাইতেছে আর গাইতে আছে, এক নিমেষের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। কি 1 সেকেন্ডের ভরসা নাই, রং তামাশা বন্ধই। 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। এ 2-1 বলতে বলতে আরেকবার বলছে, আর কাইতে পড়ছে, তার তামাশা শেষ। আল্লাহ পাক দেখাইয়া দিছে কি বলতেছো, দেখো। ও যুবক বাবারা, ও আমার ভাইয়েরা, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, কোথায় চলছি, কোন পথে চলছি? নিজের ইচ্ছায় আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতে পারবো না, যাওয়া লাগবে, যাওয়া লাগবে, যাওয়া লাগবে। যাওয়াটাও আমার ইচ্ছা মতো হবে না। কথা ঠিক নেই? যদি এই কথাটা ঠিক হয়ে থাকে, তাহলে আমি কি আমার মনকে বলতে পারি না, হে আমার মন, বলেন, হে আমার মন, আমি নিজের ইচ্ছা আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও তো আমার ইচ্ছা মতো হবে না। কার ইচ্ছা? মালিক। হে আমার মন, হে আমার মন, তুমি শুনে রাখো, যেহেতু নিজের ইচ্ছা আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও মালিকের ইচ্ছা মতো। সুতরাং হে আমার মন, আমি তোমাকে তোমার ইচ্ছা মতো চলতে দেব না। কথাই যদি বুঝে আসে তাহলে ওয়াজ আর লাগতো না। বুঝিলন? ভালো ভালো করে বুঝিল। নিজের ইচ্ছা মতো আসতে পারি নাই, থাকতে পারবো না, যাওয়া লাগবো। যাওয়াটাও ইচ্ছা মতো হবে না। সুতরাং হে আমার মন, আমি তোমার ইচ্ছা মতো চলবো না, আমার মালিকের ইচ্ছা মতো চলবো।
কারা কারা রাজি আছেন হাত উঠান। আল্লাহ তুমি সাক্ষী থাক, হাত নাম। এই সিদ্ধান্ত যেই ব্যক্তি নিতে পারবে তার ঠিকানা জান্নাত। এই সিদ্ধান্ত যে নিতে পারবে সে জান্নাতি, কোনো সন্দেহ নাই। আশারায়ে মুবাশশারা যেমন জান্নাতি, এই সিদ্ধান্ত নিয়ে যে চলতে পারবে সেও জান্নাতি। দলিল কি? কোরআন, কোরআন, কোরআন। وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কথা বুঝি লইয়েন, জান্নাতে যাওয়া মাত্র একটি কাজ, একটা সিদ্ধান্ত। কি? ও আম্মা মান, যে কোনো ব্যক্তি, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক, ছোট হোক বড় হোক, যে কোনো মুমিন বান্দা। হ্যাঁ, মাসালা হলো আজানের সময় দিনই